আসেনি, ব্রেক টাইম আছে, তুমি পাবেও না। আচ্ছা, ফোন চার্জারে লাগিয়েছিস? চার্জ আছে এনাফ? আচ্ছা, হেডফোনস লাগিয়েছিস? নোটবুক খুলেছিস? নোটবুক খোল। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? শুনতে পাচ্ছিস ভালো? সেই। আচ্ছা, তো আজকে আইসিএসসি 2010 এর পেপারটা আমরা সলভ করব। হ্যাঁ, হ্যাঁ, আইএসসি, যাই হোক। সেই সিআইএসসির আন্ডার। আচ্ছা, ওটা কবে জানাবে তোদেরকে? 20 তারিখ? আচ্ছা, কি শিওর মাইরি, পরীক্ষা হবে এটা। বাহ। হ্যাঁ, কিন্তু সবাই তো যাচ্ছে না, এখন তো তাও কম লোক যাচ্ছে, মানে তাতে ছড়াবে না সেটা বলছি না, বাট লিস্ট কম হবে। আশা করছি দেখতে পাচ্ছিস। আচ্ছা, তাও পড়তে পারছিস না? আচ্ছা, তো চাইলে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, নাহলে দাঁড়া, হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পাঠাবো না তাহলে? আচ্ছা, ঠিক আছে, পাঠাবো। ওকে, তো এবার এখানে কি বলেছে, এটা হচ্ছে আমাদের ডিনোমিনেশনের প্রোগ্রাম। তো এরকম টাইপের আরেকটা প্রোগ্রাম 2017-এ এসেছিল, যে ইয়ারে আমি পরীক্ষা দিয়েছিলাম। তো এটা করিয়ে দিই, তারপরে ওটা তোর হোমওয়ার্ক থাকবে। হুম, করেছিলাম, আমি ওটা অ্যাটেন্ড করেছিলাম। একটা করতে হয়, দুটো না। হ্যাঁ, তুই বাড়িতে হোমওয়ার্ক করছিস বলে, তাই জন্য আমি 3টে করাই। হ্যাঁ, তো আমি কি করবো তাতে? তোমাকে 3টে করতেই হবে, পরীক্ষাতে যদি না পারো। হ্যাঁ, সকাল 8টা থেকে 4টে অবধি। সেই সেই। আচ্ছা শোন, তো এখানে কি বলেছে, a bank intends to design a program to display the denomination of input amount। ঠিক আছে, এবার তোর ইনপুট অ্যামাউন্ট গুলো এখানে যেটা দেওয়া আছে, যেহেতু 2010 এর তোর কি বলবো আইএসসি পরীক্ষা ছিল, তো সেই কারণে তখন ডিমনিটাইজেশন হয়নি। তো ডিমনিটাইজেশন না হওয়ার জন্য দ্য ডিনোমিনেশনস গিভেন হিয়ার আর ওল্ড। আমরা তোর নিউ ওয়ার্ড, না না না, তাই জন্য নট স্ক্র্যাচ দ্য প্রোগ্রাম, তাই জন্য ইউজ নিউয়ার ডিনোমিনেশনস। এখানে কি বলেছে, আ ব্যাংক ইন্টেন্ডস টু ডিজাইন আ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য ডিনোমিনেশন অফ অ্যান ইনপুট অ্যামাউন্ট আপ টু 5 digits। ঠিক আছে, আচ্ছা, the available denomination with the bank are of rupees 1000, 500, 100, 50, 20, 10, 5, 2 and 1। এই ডিনোমিনেশনটা শুধু আমরা চেঞ্জ করব, এটা একটু খাতার মধ্যে লিখে নে। আচ্ছা বল, সব থেকে ম্যাক্সিমাম ডিনোমিনেশন আমাদের কি আছে? তারপর, তারপরে 1000 আছে? 500? না, 1000 নেই, 1000 নেই। দেখে নিচ্ছি। ইন্ডিয়ান কারেন্সি নোটস, এই দেখ, 2500। এটা 100, এটা 1000 কোথায় দেখছিস তুই? সেই সেই, ওটা পুরানো দেখাবে, এখানে পুরো দেখিয়ে দিচ্ছে কি কি আছে। 50 পয়সা এখন আর নেই। ইন্ডিয়ান কারেন্সি নোটস, ওসব ফেক নিউজ আমি বিলিভ করি না, যেটা চলে আমি সেটাতে বিলিভ করি। হ্যাঁ, এই যে দেখ, ফেক, প্রথমেই ফেক। আর যাই হোক, তো আমাদের কাছে কি কি আছে? 2000 আছে, তারপরে কি কি আছে? 500, তারপরে বল। 200, তারপরে? পাচ্ছি না। তারপরে? হ্যাঁ হয়, তারপরে? তারপরে? তারপর? হ্যাঁ, সেগুলো বল। বাস, 50 পয়সা উঠে গেছে, এখন আর নেই। নেই, এখন আর নেই। হ্যাঁ, সেটা এখন আর নেই। আচ্ছা, তো দিস উইল বি দ্য নিউ ডিনোমিনেশনস। ঠিক আছে, তো দিস উইল বি দ্য নিউ ডিনোমিনেশনস।
আচ্ছা দেখো কি বলেছে, ডিজাইন আ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট অ্যান অ্যামাউন্ট ফ্রম দি ইউজার and display the breakup in descending order of denomination. That is, preference should be given to the highest denomination available. মানে একটা এখানে এক্সাম্পলটা দেখালে তুই বুঝে যাবি। কোথায় করিয়েছিলাম জানি না, মনে নেই। প্রেফারেন্স শুড বি হতে পারে, ঠিক আছে আরেকবার করে নিচ্ছি। Along with the total number of notes, only the denomination used should be displayed. Also print the amount in words according to the digits. আচ্ছা, তো এখানে আমাদের প্রোগ্রামে দুটো সাবটাস্ক আছে। দ্য ফার্স্ট সাবটাস্ক কি? ফার্স্ট সাবটাস্ক হচ্ছে এটা, প্রিন্ট দি অ্যামাউন্ট ইন ওয়ার্ডস অ্যাকর্ডিং টু ডিজিটস। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যামাউন্টটা ছিল হচ্ছে 14856। তো এটা আমাদেরকে ডিজিটসে প্রিন্ট করতে হবে। তো ডিজিটসে প্রিন্ট করার সময় কি প্রিন্ট করব? 1 4, আচ্ছা ক্যাপিটালে ওরা করছে, সো 1 4 8 5 6। এবার এটা করার জন্য তুই কি ইউজ করবি? সুইচ কেস, ইফ, না অন্য কিছু? না না সেটা সব এক্স্যাক্টলি, হ্যাঁ একদম ঠিক বলেছি, একটা স্ট্রিং অ্যারে বানাবো। সেই স্ট্রিং অ্যারের মধ্যে কি থাকবে? 0 থেকে 9 অবধি সবকিছু। বাস হয়ে গেল। প্লাস ওয়ান করতে লাগবে না, প্লাস ওয়ান করতে লাগবে না, এমনি করলেই হবে। আমরা জিরোটাকে, হ্যাঁ আমরা জিরোতে জিরো রাখবো, বাস। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট সাবটাস্ক, ঠিক আছে? দিস ইজ নট, এই সাবটাস্ক তুই করে ফেলতে পারবি, এটা ইনফ্যাক্ট তুই করবিও, আমি তোকে পাঠাচ্ছি লিঙ্কটা। এরপরে ডিনোমিনেশনের জায়গাটা হচ্ছে সব থেকে বড়। এই জিনিসটা তাহলে আমাদের একটু বোঝা যাক। এটা কি তো লেখা হয়ে গেছে? এটা একটু লেখ, এই ডিনোমিনেশন গুলো একটু লিখে নে, তারপরে এটা লিখে নে। দিস ইজ দ্য ফার্স্ট সাবটাস্ক, সেকেন্ড সাবটাস্কটা আমি পরে দেখাচ্ছি। प्रोग्राम का नाम है डिनोमिनेशन। এটা কোন আইএসসি, সেটা এটা কোন বছরে সেটাও বলে দিচ্ছি। দিস ইজ আইএসসি 2010। হুম, আইএসসি 2010 এর পেপার। ওটা এরকম একটা এসছিল যেটা আমি করেছিলাম 2017 এ। ওটা তোর হোমওয়ার্ক যাবে, ইনফ্যাক্ট এটাও তোর হোমওয়ার্ক যাবে, এর মধ্যে যেটা আছে। হ্যাঁ, তো আমি তোকে এত হোমওয়ার্ক কোথায় দিচ্ছি, তুমি তো করোনি। এই যে তিনটে পরীক্ষা, কিসের পরীক্ষা এখন আবার? আচ্ছা, তো তাড়াতাড়ি লিখে না এটা, বুঝলাম। আচ্ছা, এরপরে ডিনোমিনেশনের পার্টটা দেখা যাক, ডিনোমিনেশনটা কিভাবে হচ্ছে। বা আমি ওই ডিনোমিনেশন গুলো রাখি, আমি এটা উড়িয়ে দিই। তো দিস ইজ দ্য সেকেন্ড সাব টাস্ক, যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এবার আমাদেরকে যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, অ্যামাউন্ট বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যামাউন্ট নেবো, রাইট? তো আমার অ্যামাউন্ট যদি থাকে 14856, তাহলে বলতো 2000 এর কতগুলো নোট লাগবে? হোয়াট উড বি দি ক্যালকুলেশন? আচ্ছা আচ্ছা, এক জাস্ট এক মিনিট, 2000, আমি 1486 কে, হ্যাঁ, তো এবার দেখে নি কি এটা কিভাবে হবে। এটা দেখ 7 দিয়ে যাচ্ছে, 77 দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমার 2000 এর কতগুলো নোট লাগবে? ওটা দিয়ে আবার করব, হ্যাঁ। তো এবার ডিসপ্লে করার সময় এখানে দেখে নে কিভাবে ডিসপ্লে করব, যেই ডিনোমিনেশনটা টাইমস আর কতগুলো নোট সেটা লাগছে 7, ঠিক আছে? তাহলে নোটস আমার আপাতত লাগছে হচ্ছে 7টা, ইকুয়াল টু 1400। আচ্ছা, এরপর আমার নেক্সট অ্যামাউন্ট, আমার কারেন্ট, আমার নিউ অ্যামাউন্ট আবার কি হয়ে যাবে? মড হয়ে যাবে। তো তার মানে কি অ্যামাউন্ট মড 2000, ওকে। আর এই 7টা আমি কিভাবে, হ্যাঁ ইজি তো বটে। এবার এই 7টা আমি কিভাবে পেয়েছি? নোটস অ্যামাউন্ট বাই 2000, তাই না?
এটা করে আমি এই নোটসটা পেয়েছি, বাস। ঠিক আছে, আর টোটাল নাম্বার অফ নোটস কারেন্টলি আমার 7। এগুলো একটু লিখে নে খাতার মধ্যে। দেখা হয়ে গেলে বলিস। দেখা হয়েছে? আচ্ছা, আর 2 মিনিট সময় দিচ্ছি। আর কোনো টিচার ব্রেক দেয় না? আর কোনো টিচার ব্রেক দেয়? সো ছ্যাঃ। ঠিক আছে, দেবো দেবো, ব্রেক দেবো। আচ্ছা, আচ্ছা। বেটার তো, সবাই তাহলে একটু শুনতে তো পারে। হ্যাঁ, হ্যাঁ, বাট যার নেটের সমস্যা তার একটু ডিলেতে আসবে তো। ইন্টারনেট লাগে তো। যাই হোক। আচ্ছা, হয়েছে কিনা বল। আচ্ছা, না 500 টা পরে। আমার কারেন্ট তাহলে আমার ওর আছে আছে ওই নোটে আসছি। তো আমার কারেন্ট অ্যামাউন্টটা কত হবে সেটা বলে দে। নিউ অ্যামাউন্ট 856, 856 হবে, রাইট? তো আমার নিউ অ্যামাউন্টটা হচ্ছে 856। তো এবার 856 এর জন্য আমরা কোন ডিনোমিনেশনটা ইউজ করব? এবার আমরা সবার প্রথমে 2000 থেকে শুরু করেছিলাম, রাইট? তারপরে আমরা নেক্সট এবার, হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধিটা হয়েছে। এই ডিনোমিনেশন গুলো একটা অ্যারেতে রাখবো। এই অ্যারেতে এগুলো যেই অর্ডারে আছে সেই অর্ডারেই আমরা রাখবো। ঠিক আছে, বড় থেকে ছোট। এবারে 500 দিয়ে ডিভাইড করবো। তো একটা ডিফারেন্ট কালার ইউজ করি। তো 856 কে 500 দিয়ে ডিভাইড করো। আসছি আসছি, ওই সব সিচুয়েশন এটাতে কভার হয়ে যাবে, তুই চাপ নিচ্ছিস কেন, তুই দাঁড়া। 500 দিয়ে 856 কে ডিভাইড করলে আমার এটা কত আসে? কোশেন্ট 1 আসে। ডিভাইড করি আর হলো। তাহলে আমার নোট কত আসলো? 3। ও হ্যাঁ, সরি সরি সরি, 356। তো আমার নোট কত আসলো? 500 টাকার কটা নোট হবে? 1। আর টোটালটা অ্যাজ অফ নাও আমার টোটালটা কত, টোটাল কতগুলো নোট হবে? আগে 7টা ছিল, 8 হবে। আর কারেন্ট নিউ অ্যামাউন্ট আমার যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে কত? 356। আর আমি আউটপুট দেখাবো হচ্ছে 500 টাইমস 1 ইকুয়াল টু। হুম হুম, এটা খাতায় করে নে, এই জায়গাটা। বাকিগুলো বারবার লিখতে হবে না, এইগুলো। না, একটা আমি তোকে ড্রাই রান পুরো দেখাতে চাই, তাহলে পরে তোর এটা করতে সুবিধা হবে। সেকেন্ড স্টেপ। আগেরটা 2000, আগেরটা 2000 ছিল। ও আচ্ছা, না না, সেকেন্ড স্টেপ না, দিস ইজ দ্য সেকেন্ড সাব টাস্ক। ফার্স্ট সাব টাস্ক কি ছিল? হ্যাঁ, যাই হোক ওরকম। এটা আমরা 2000 নোট দিয়ে দেখিয়েছিলাম, এরপর এটাতে আমরা 500 নোট দিয়ে দেখালাম। ঠিক আছে, পরেরটাতে যেতে পারি। পরেরটাতে যাচ্ছি। তো তাহলে পরে আমার অ্যামাউন্ট হচ্ছে 356। আমি এখানে লিখি, আমার কারেন্ট অ্যামাউন্ট হচ্ছে 356। বাকি যা যা আছে সেগুলোকে রিমুভ করি। আচ্ছা, এরপরে 500 পরে নেক্সট নোটটা কি?
200 এবার 200 কি 400 বানানো যায় না, তো এবার 356 আমি 200 দিয়ে ডিভাইড করবো, তাই না? কারণ 400 ডিনোমিনেশন নেই আমাদের, তাই। এখন দেখ ওটা কিভাবে ডিনোমিনেশন গুলো ডিসাইড করা হয়, ওই ওর পিছনেও একটা নিশ্চয়ই কিছু একটা লজিক আছে, একটা অ্যালগোরিদম আছে, কিন্তু সেটা আমার জানা নেই। না না, আছে, এমনি এমনি ডিনোমিনেশন গুলো বানানো হয় না, একটা রিজন আছে। না, মোদির পছন্দ হয়নি নাম্বারগুলো, এই নাম্বারগুলো অনেক আগে থেকেই ছিল, একটা রিজন আছে, আমি তাহলে পরের দিন তোকে বলবো, আমাকে দেখতে হবে। তাহলে দাঁড়া, 1 দিয়ে কোশ্চেন যায়, 200, রিমাইন্ডার কত? 156, and this is my new amount. আর কতগুলো 200 নোট পেলাম আমরা, লাগবে যেটা 1, আর টোটাল, কারেন্ট টোটাল কতগুলো নোটস হয়েছে? 9। আর আমি ডিসপ্লে কি করব? 200 টাইমস 1 ইকুয়াল টু 200। লেখ এটা। আচ্ছা, এরপর 156, এবার কারেন্ট আমার হচ্ছে 156। নেক্সট 200 এর পরে আমার কি নোট আছে? 100 আছে, আবার 100 দিয়ে আমি ডিভাইড করা শুরু করব। তো এটাও 1 হবে, 56 আসলো। লিখতে কেন বলছি তুই এবার বুঝতে পারবি, তুই দাঁড়া, এটা ঠিক পরেই বুঝতে পারবি। হ্যাঁ, তো সেটা কেন স্কিপ হবে সেটাই জানতে হবে আমাদেরকে। This program does make all sense. Total number of nodes currently কত হবে তাহলে? 10 হবে। আর আমি কি ডিসপ্লে করব? 100 টাইমস 1 ইকুয়াল টু 100। লেখা হয়েছে এখানে। একটাই তো, আমি কি তোকে সবকটা দেখাবো নাকি? একটাই, ভালো করে পুরো দেখে নে। কেন? হ্যাঁ, হ্যাঁ, কেন এতদিন আমি লিখতাম বলে? আমাকেও তো লিখতে হচ্ছে এখানে তাহলে। না, না, ঠিক আছে। না, না, ঠিক আছে। আমি বোর্ডে লিখে সন্তুষ্ট। হয়েছে লেখা? আচ্ছা। আচ্ছা, লেখা। আচ্ছা। তো এরপরে 100 হয়ে গেছে আমাদের নোট, এরপর আমরা নেক্সট নোট কি নেব? 50, 53, 50। হ্যাঁ, 56 আমার অ্যামাউন্ট। নেক্সট নোটটা কি হবে? 100 ছিল আমার আগের নোটটা। 50 হবে। সেই। হ্যাঁ, 150, 6 পড়ে থাকবে। And this is my amount, new amount. আমার নোট কটা পেলাম? 50, একটা। টোটাল নাম্বার অফ নোটস কটা হবে? 10 এর পরে 11, একটা এক অ্যাড হলো। এরপর আমি কি দেখাবো? 50 ক্রস 1 ইকুয়াল টু 50। লিখে নে। আমার নিউ অ্যামাউন্ট 6। লিখেছিস? আচ্ছা, এরপরে আমার নিউ অ্যামাউন্ট হচ্ছে 6, রাইট? বাট 50 পরে নেক্সট নোটটা কি? 50 পরে, 50 পরে নেক্সট নোটটা 20। এবার 20 কি কোনো নোট থাকবে? কি করে আমরা বুঝবো প্রোগ্রামেটিক্যালি থাকবে না? ওটা তো আমরা আইবল করে বুঝছি। আমরা এই সেম প্রসেসটাই কন্টিনিউ, না না, না না, ওইভাবে চেক করার দরকার নেই তো। যেই প্রসেসটা আমরা করছি, দেখ না, যেই প্রসেসটা আমরা করছি ওই প্রসেসটাই আমরা করি না। আমি 6 কে 20 দিয়ে ডিভাইড করি, কোশ্চেন কত আসে? 0। আর রিমাইন্ডার 6। তো দিস ইজ মাই অ্যামাউন্ট। আমরা এটাই করছিলাম এতক্ষণ ধরে। নোটের, হ্যাঁ, তাহলে পরে আমরা কিছু প্রিন্ট করব না। টোটালটা আমার আগের মতনই 11 থাকছে। আর আমি কিছু প্রিন্ট করছি না, দেখ এখানে কিছু প্রিন্ট নেই। লিখে ফেল এটা। প্রোগ্রামিং এর সময় কখনো কাজ বাড়াবি না, দেখবি একটা প্যাটার্ন খুঁজবি।
যে প্যাটার্নটা আমি বারবার ওই প্যাটার্নে প্রোগ্রাম লিখতে পারি। আমরা যেভাবে করে আসছি সেই প্রসেসটাকে নষ্ট করব কেন? দেখে নিই সেই প্রসেসটাকে দিয়েই কি করে আমরা করতে পারি। এখানে তুই লিখে রাখতে পারিস as note is 0 we do not display। আচ্ছা, লেখা হয়ে গেল বলিস? আচ্ছা, এরপরে 20 এর পরে নেক্সট নোট কার? নেক্সট নোটটা কি? 10। অ্যামাউন্ট আমার 6 ই আছে। আবার সেম ভাবে হবে। আবার আমি 10 দিয়ে 6 কে ডিভাইড করব, আমার কোশ্চেনটা 0 আসবে। এখানে আমি 6 পাবো। সেটাই আমার অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। আমার যেহেতু নোটের ভ্যালু 0, সেই কারণে আমি আবার ডিসপ্লে করব না। টোটাল আমার স্টিল 11। ঠিক আছে? এরপরে নেক্সট আমার নোটটা কি হবে? 5 এর। তো 6 কে আমি 5 দিয়ে ডিভাইড করি। কোশ্চেন্ট 1 আসে, 5 রিমাইন্ডার কত আসে? 1। দ্যাট ইজ গোইং টু বি মাই নিউ অ্যামাউন্ট। নোটের ভ্যালু 1। ঠিক আছে, আমি তাও ওটাকে নোট বলছি। সেম ব্যাপার। 5 আর টোটাল কতগুলো নোট হলো? 12 হবে। ঠিক আছে? লেখা হয়েছে? আচ্ছা, এরপরে আবার আসি। এবার 2 দিয়েও সেই সেম কাজটাই হবে। আমি সেটা আর দেখাচ্ছি না। 2 দিয়েও সেই সেম কাজটা হবে। দেখবো কি আমি নোটের ভ্যালু 0 পাচ্ছি, তাই দেখাবো না। তারপরে 1 আসবে, 1 এর জন্য কোশ্চেন্ট 1 আসবে, সেটা আমি ডিরেক্টলি একটা, হ্যাঁ, ভি এন্ড, সরি 1, মানে 1 0। যেই আমার অ্যামাউন্টটা 0 হয়ে গেল, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। যেই আমার অ্যামাউন্টটা 0 হয়ে গেল, আমি দেখালাম 1 ক্রস 1 ইকুয়াল টু 1, কারণ নোটের ভ্যালু 1 ছিল। আর টোটাল নাম্বার অফ নোটস কত হবে? টোটাল আগে কত ছিল? জাস্ট 13 হবে। তাহলে এটা আমরা সবার লাস্টে এটা আমরা দেখিয়ে দেবো এখানে, এই যে টোটাল নাম্বার অফ নোটস। হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, এবার তুই জাস্ট আমাকে একটা কোশ্চেন বলে দে, এখনো 2 মিনিট বাকি আছে। তো তুই আমাকে একটা কথা বল যে এমন কি কোনো অ্যামাউন্টের ভ্যালু আছে যেটার জন্য এই প্রসেসটা ফলো করলে সবার লাস্টে অ্যামাউন্টের ভ্যালু 0 আসবে না? এমন কোনো অ্যামাউন্ট আছে, মানে ফর এনি অ্যামাউন্ট আমি যে প্রসেসটা দেখালাম, এমন কোনো অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্টটা আমি যদি এখানে দিই, সেই অ্যামাউন্টটা নিয়ে যদি আমি শুরু করি, তাহলে সবার লাস্টে আমি অ্যামাউন্টের ভ্যালুটা 0 পাবো না? মানে না, ইনফিনিটি হলেও একটা টাইমে যেয়ে শেষ হবে। ইনফিনিটি আর কোনো অ্যামাউন্ট নয়। একটা কাউন্টেবল অ্যামাউন্ট কিছু আছে? কাউন্টেবল অ্যামাউন্ট নেই। কেন কাউন্টেবল অ্যামাউন্ট নেই? বিকজ মাই লাস্ট ডিনোমিনেশন ইজ 1। তো ডিনোমিনেশন ফর্ম করার সময় এর মধ্যে কোনো থট যায়নি তুই বলছিস? থট ভালো মতনই গেছে, যাতে টাকাটা অ্যামাউন্ট গুলো দেওয়া যায়, কারণ 1 ডিভাইডস এভরিথিং। ক্লিয়ার? তখন, আরে তখন তোর জিনিসপত্রের দাম কম ছিল, তো তখন টাকার টাকার ভ্যালু বেশি ছিল। আরে আমি তোর কি বলবো, তোর 50 পয়সায় আমার এখানে একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন ব্রেক টাইম তো, ঠিক আছে, ব্রেক টাইম দেবো না? ও না, এখনো 1 মিনিট বাকি আছে, টাইম দেখ। 8টার সময় ব্রেক টাইম হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টা 10-এ আবার দেখা করছি। ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ, না তুই মিটটা কাটিস না। আচ্ছা তুই লগ ইন কর, লগ ইন করার পর ওটা লোড হোক, লোড হওয়ার আহ, যতক্ষণ লোড হচ্ছে তুই একবার ওই গুগল মিটের স্ক্রিনটা খোল, তোকে কয়েকটা জিনিস খাতায় এটা লিখে নে। হ্যাঁ, এতক্ষণ না, এক্ষুনি কথা বললাম।
তুই গুগল মিটটা একটু খোল। আচ্ছা, এখানে যে জিনিসটা লিখেছে এটা একটু লিখে নে। তো কি এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দুটোর সাবটাস্ক দেখছি। প্রথমে হচ্ছে আমাদেরকে অ্যামাউন্টটাকে প্রথমে, এই তো দেখতে পাচ্ছিস না স্ক্রিনটা? প্রেজেন্ট তো করছি, দেখ। হ্যাঁ, তো এই ভয়েড অ্যামাউন্ট টু ওয়ার্ডস এই যে জিনিসটা লেখা আছে, তো এই দুটো জিনিস লিখে নে কি আমার কি কি ফাংশন লাগবে। তো আমার কাছে দুটো সাবটাস্ক আছে। ফার্স্ট সাবটাস্ক হচ্ছে অ্যামাউন্টটাকে ওয়ার্ডসে দেখানো, যে জিনিসটা এখানে হচ্ছে। তো তোর তার জন্য একটা ফাংশন অ্যামাউন্ট টু ওয়ার্ডস, আর সেই ফাংশনের ভিতরে আমরা ওই স্ট্রিং, কোন অ্যালগরিদম পাঠাবি আমাকে? তুই একটা কাজ করতে, আমি তোকে হোমওয়ার্কটা আজকে বলে দিচ্ছি তোর আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখে দেবো। এই যে ডিনোমিনেশনের প্রোগ্রামটা আছে, এটা তো আজকে ক্লাসের মধ্যে শেষ করালাম। করানোর পরে যে টাইমটা থাকবে সেটাতে নেক্সট প্রোগ্রামটা শুরু করাবো। এবার রিমেনিং যা প্রোগ্রাম 2010 এর পেপার থেকে বেঁচে যাচ্ছে সেটা তোর হোমওয়ার্ক হবে একটা। আর তোর পেন্ডিং যে দুটো হোমওয়ার্ক আছে সেটা, ঠিক আছে? ওটা তোর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এবার যেটা বলছিলাম এটা একটু খাতায় লিখে নে। তো আমার ফার্স্ট সাবটাস্ক কি অ্যামাউন্টটাকে ওয়ার্ডস এ দেখানো। তো সেটার জন্য আমি অ্যামাউন্ট টু ওয়ার্ডস বলে একটা ফাংশন বানাবো which will accept an amount। আর এর মধ্যে স্ট্রিং ডিজিটস বলে ওই তুই যেটা বলছিলি একটা অ্যারের মধ্যে 1 0 1 2 এইভাবে রাখবি। তো সেটা এটার মধ্যে এই ফাংশনের মধ্যে থাকবে। মোর ওভার এরপরে নেক্সট সাবটাস্ক কি, দিস ইজ দ্য সাবটাস্ক 1 এন্ড দিস ইজ সাবটাস্ক 2। এবার সাবটাস্ক 2 এর জন্য আমি আরেকটা ফাংশন বানাবো যেটার নাম হবে ডিসপ্লে ডিনোমিনেশনস। ওটাও একটা অ্যামাউন্ট নেবে। সেই ফাংশনের ভিতরে একটা অ্যারে থাকবে ইন্ট ডিনোমিনেশনস বলে, যার মধ্যে এই ডিনোমিনেশন গুলো থাকবে। আর তারপরে যে অ্যালগোরিদমটা আমি তোকে এতক্ষণ ধরে ড্রাই রান করে করে এক্সপ্লেন করলাম সেটাই তুই ওখানে ইমপ্লিমেন্ট করবি। খাতায় লেখা হয়ে গেলে বলিস, তারপরে রেপেলিটে মুভ করবো। খাতায় লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার রেপেলিটটা খোল। আর একটা কাজ কর, গুগল মিটের মধ্যে তুই নিজেকে তুই প্রেজেন্ট করা শুরু করে দে। আমি স্টপ প্রেজেন্টিং করছি, গুগল মিটে প্রেজেন্ট কর। প্রেজেন্ট নাওতে ক্লিক করে শেয়ার এন্টায়ার স্ক্রিন। ওকে, এরপর ডার্ক মোডে করে নে, তাহলে পরে তোর চোখে স্ট্রেন কম পড়বে। এখানে গিয়ার ওয়ালা আইকনে ক্লিক কর। লেফটে লেফটে দেখ, গিয়ারের মতন একটা আইকন আছে সেটিংস এর মতো নিচে। নিচে, হ্যাঁ। পরে থিমটাকে লাইটে ক্লিক করে ডার্ক করে নে। ওকে, এবারে ফাইল বলো, তোর ফাইলের যে আইকনটা আছে সেখানে ক্লিক কর লেফটেই ওই সেম জায়গায়, সেম কলামে। হ্যাঁ, ক্লাস প্রোগ্রামসটাকে এক্সপ্যান্ড কর। জানি না। এরপরে হচ্ছে CW190620 ওই যে ফোল্ডারটা আছে ওটাকে এক্সপ্যান্ড কর, আজকের ডেট যেটা। আচ্ছা, অ্যাড ফাইলে ক্লিক কর, অ্যাড আ ফাইল, অ্যাড আ ফাইল, বাইরে ক্লিক কর, বাইরে ক্লিক কর। হ্যাঁ, ক্লিক কর, অ্যাড আ ফাইল। ক্লাসের নাম তুই কি দিতে চাস? ডিনোমিনেশন, ডিনোমিনেশনের প্রোগ্রাম করছি, হ্যাঁ। দিয়ে দে, ক্লাসের নামটা এখানে লেখ। ক্যাপিটাল, সবকিছু ক্যাপিটালে? না, এটা হোমওয়ার্ক দিইনি আমি, এটা ক্লাসে করাবো। ডিনোমিনেশন ডট জাভা, ফাইলের নাম সবসময় ডট জাভা দিয়ে এন্ড হয়। VA, এন্টার। এরপর এখানে প্রোগ্রাম। তো সেটা ভালো না নাকি? আচ্ছা, তুই নিচে ডাউনলোডস এর ওই জিনিসটাকে ক্লোজ করতো। দেখ নিচে শো অল লেখানো আছে, শো অল লেখা আছে বটম রাইট, বটম রাইট। শো অল, হ্যাঁ, প্লে কেটে দে। বাস, বাস এবার লেখা শুরু করে দে। সবার প্রথমে যা যা নিতে হয় লেখ। সেই, তো যেই দুটো ফাংশন তোকে খাতার মধ্যে লেখালাম, ডিনোমিনেশনস না, তুই কি ফাইলের নাম?
না হয় না, তুই কি ডিনোমিনেশন দিয়েছিস ফাইলের নাম, না ডিনোমিনেশনস দিয়েছিস? ফাইলের নাম যা, ক্লাসের নামও তাই। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন পড়ে, আগে ফাংশন গুলো লিখে নে, যে ফাংশন গুলো। আচ্ছা ঠিক আছে। ইউজার থেকে জাস্ট অ্যামাউন্টটা চাইবি। সে বাকি টিচাররা তো পড়ায় না ঠিকভাবে, আমি তো পড়াই, তো আই হ্যাভ দ্যাট রাইট। সে করুক করুক। হ্যাঁ হ্যাঁ, হোক হোক। এবার ইনপুটটা কিরকম ভাবে ছিল? ইনপুটটা আমাদের ছিল হচ্ছে সেম ইনপুটই ছিল, মানে ইউজার ইনপুট কোলন দিবি ফর্মটা। হয় না হয় না, এখানে কাজ করে না। ব্লুজের মতন ভাব, কপি পেস্ট করে করে করিস জিনিসটা। এলাউ। প্রিন্ট এলেন নয়, প্রিন্ট হবে। তোর যেরকম ভাবে ওরা চেয়েছে সেরকম ভাবে আসবে না তো। কোথায় দিয়েছিস একটু ভালো করে দেখ। তোর মাউস নেই? তাহলে ওটা ইউজ কর। লেফটেরটা রাইটেরটায় যা, ব্যাক স্পেস মার, রাইটেরটায় যা, রাইটের, রাইট 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 মোস্ট। রাইট মোস্ট মানে কি? হ্যাঁ, ব্যাক স্পেস মার, বাস। অ্যামাউন্ট বলে একটা ভেরিয়েবল ইনপুট নিয়ে নে। না স্ট্রিং না, ইনিশিয়ালি, না না, ইনিশিয়ালি তুই নাম্বারই নিবি। কারণ স্ট্রিং যদি তুই নিয়ে নিস তাহলে পরে প্রবলেমটা এটা হবে যে ইউজার যদি নিজের নাম লিখে দেয় তাহলে পরে ওটাও অ্যাকসেপ্ট করবে। এবার এবার একটা জিনিস দেখ, তুই এখানে যে ইন্ট এএমটিটা লিখলি, ওটার ট্যাবটা কি ঠিক আছে, ওটার ইন্ডেন্টেশনটা? ঠিক নেই। আবার ডিলিট। হ্যাঁ ঠিক আছে। ডিলিট মার, ডিলিট ট্যাব। আরে বাবা, ডিলিট। হ্যাঁ বাস ঠিক আছে। এন্টার। এই ক্লাসের অবজেক্ট বানা। এবার অবজেক্ট বানানোর পরে তুই ফাংশন গুলো লেখা শুরু করিস, এরপরে ফাংশন গুলো কল করতে। ব্যাস, এরপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের উপরে বা নিচে যেখানে ইচ্ছা ফাংশন গুলো বানাতে হবে। টেনে সোজা সোজা প্রোগ্রাম গুলো ইলেভেনে আসে, থিওরি পেপারে আসে, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড হয়। মানে সাব, মানে ওইগুলো সাব পার্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ভালো। ম্যামকে তুই যখন ক্লাসে ম্যাম পড়ায় তখন তুই ম্যামকে নিচের কোডটা দেখাস কি করে? তুই কি ল্যাপটপের মধ্যে গুগল মিট করিস? মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে? তুই তো একটা কাজ করিস না কেন, যখন কম্পিউটারে ক্লাস থাকে তখন তোকে বারবার মোবাইলটা না ইউজ করতে হয়, ল্যাপটপ থেকে গুগল মিট ইউজ করবি এখন। ওহো আচ্ছা। আচ্ছা, তো এর ভিতরে কি থাকবে, একটা স্ট্রিং ডিজিটস বলে একটা থাকবে,
আর তোর যাতে জায়গাটা একটু বেশি পাওয়া যায়, এখানে ফাইলের যে আইকনে তুই ক্লিক করেছিলি সেই আইকনে একবার ক্লিক কর। ফাইলের আরে না না যে ওই তোর সেটিংস এর কলামে, সেটিংস কোথায়, হ্যাঁ এটার কলামে ফাইলের যেই আইকন। এমা দেখাটা। হুম, এরা কিছু একটা ইউজ করছে যেটা ঠিক হয়েছে। রিফ্রেশ করতে উপরে রিফ্রেশে ক্লিক কর। এই তো পাশে লেফটে লেফটে লেফট, পুরো লেফটে যা, নিচে আয়। দেখ একটা 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 তোর সার্কেলের মতো, হ্যাঁ। রিলোড। প্লাগইনস আর এক্সটেনশনস। তোর স্পিডটা স্লো হলে তখন এরকম ঝামেলা হয়। লেখ অ্যামাউন্ট ওয়ার্ডস এর মধ্যে। না না, হ্যাঁ আবার আবার সেটিংসে ক্লিক কর আবার। না না, আবার সেটিংসে ক্লিক কর, আবার সেটিংসে ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলছিলাম। দেখ জায়গাটা বেড়ে গেল। বাস এবার লেখ অ্যামাউন্ট ওয়ার্ডস এর মধ্যে। একটা ডিজিটস থাকবে 0 থেকে 1 অব্দি। পড়ো। আর হ্যাঁ অবভিয়াসলি তো তুই নিজেই তো বলেছিলি কি অ্যারে অফ স্ট্রিংস। ওটা তো পড়ে। আগে আমি না 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 না, আরে নোটস কেন বাবা, আরে না নোটস কেন হবে, আরে তুই নিজে, আরে বাবা খাতার মধ্যে একটু দেখ ফার্স্ট সাবটাস্কটা কিভাবে লিখেছিলি। ফার্স্ট সাবটাস্কটা কি ছিল, আমাকে ডিজিট গুলোকে ওয়ার্ডস এ দেখাতে হবে। আমি ফাংশনের নাম কি দিয়েছি, অ্যামাউন্ট টু ওয়ার্ডস। ও বাদ দে, ও কেটে দে। অ্যামাউন্ট টু ওয়ার্ডস ফাংশনটার নাম দেখে তুই কি বুঝতে পারছিস? কারণ এই একটা ফাংশনের মধ্যে সব করবো না তো, এই ফাংশনটা শুধু ওই ফার্স্ট সাবটাস্কটা করবে। এবার এবার তুই এখানে এটা তোকে নিউ দিয়ে করতে হবে, মানে তোকে কি এর মধ্যে ইনপুট নিতে হবে নাকি তুই জানিস এর মধ্যে অলরেডি কি কি লাগবে? হ্যাঁ, অ্যামাউন্ট না, ডিজিটস গুলো। ইনপুট তো নিবি না, তুই তো অলরেডি জানিস ডিজিট গুলো কি কি। হ্যাঁ এক্স্যাক্টলি, লাস্টে যে টার্মিনেটরটা দিয়ে দাও। তুই কি লিখছিস? এটা কি টাইপের অ্যারে? হ্যাঁ ওয়ার্ডস এ লিখতে হবে, ডাবল কোটস। টার্মিনেটর দিলে ভিতরে ডাবল কোটস। ফার্স্ট জিরো এইট ইন্ডেক্সে কোন জিনিসটা বসে? আসলে তুই কি করছিস আজকে বলতো? ফাংশনের নামটা কি? ফাংশনের নামটা ডিজিট। তাহলে তুই ওয়ার্ডে লিখবি না, স্পেস দে একটা, ডাবল কোটসের ভিতরে হবে, আর জিরো থেকে শুরু করবি, ক্যাপিটালে সব। কমা দিয়ে লিখতে থাক। আর আমি তোকে মোবাইলে পাঠাচ্ছি ওই পেপারটা, তাহলে বুঝতে পারবি। কোয়েশ্চেনটা সামনে নিয়ে বলে এরকম হচ্ছে। তোর মোবাইলে কোয়েশ্চেন পেপারটা একটু খুলে রাখ, পাঠিয়ে দিয়েছি।
এবার তোর যদি জায়গাটা আরো ছোট হয়, ছোট মনে হয়, তাহলে একটা কাজ করতে পারিস, মাঝখানে একটা স্লাইডার দেখছিস, স্ক্রিনের মাঝখানে ডিভাইডার মতো একটা, ওই ডিভাইডারে মাউস কার্সারটাকে নিয়ে আয়, নিয়ে এসে ক্লিক করে ডান দিকে সরা। ঠিক আছে, করে নে করে নে করে নে। পুরোটা, বেশি না, বাস 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 বাস। ঠিক আছে, হলো। এবার তুই মোবাইলে কোয়েশ্চেনটা একবার খুলে নে, কোয়েশ্চেনটা একবার দেখে নে কি করতে হবে। মোবাইলে পাঠিয়ে দিয়েছি। সবার প্রথমে খুলে নে মোবাইলে আগে। তো এবার তুই যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখিস, মনে দেখ ইনপুটটা কি 14856, ওটার জন্য করেসপন্ডিং আউটপুট কি ওয়ার্ডসে 14856। তাহলে তোকে তুই নিজেই আমাকে বলছিলি কি যে না অ্যামাউন্টটা আছে ওটাকে তুই স্ট্রিং এ কনভার্ট কর, ওই অ্যারেটার পরে তুই অ্যামাউন্টটাকে স্ট্রিং এ কনভার্ট করে কোনো ভেরিয়েবলে স্টোর কর, তারপরে যেটা ফর লুপ দিয়ে তোকে করতে হবে সেইভাবে তুই কর, বাকি আমি তোকে হেল্প করছি। বুঝতে পেরেছিস কি? AMT underscore STR, AMT underscore STR, amount in string equal to, কিভাবে কনভার্ট করে, অথবা এর থেকে একটা শর্টকাট আছে, তোকে একটা শর্টকাটটা বলে দিই, ব্যাকস্পেস মার, তোকে বলেও ছিলাম আগে, ভুলে গেছিস। অ্যামাউন্ট লেখ, ভেরিয়েবলটা প্লাস প্লাস লাস্ট, হ্যাঁ এবার হচ্ছে দুটো ডাবল কোট করবে, লাস্টে টার্মিনেটর, এটাও স্ট্রিং এ কনভার্ট করে দেবে। কারণ কারণ তুই মনে করে দেখ, যখন যখন আমরা জাস্ট, তো যখন আমরা তোর কি বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে, তো ধরে নে আমি 5+6 প্রিন্ট করতে চাই, দ্য সাম ইজ 5+6, ঠিক আছে? মানে কি, আমি দেখাচ্ছি তোকে, দাঁড়া, এক মিনিট, আমি একটু নিচে তোকে এখানে দেখাচ্ছি, তোর কার্সারটা একটু উপরে সরা, উপরে কোথাও ক্লিক কর। হ্যাঁ, তো তুই আমাকে একটা কথা বল, এটার আউটপুট কি, তোর তোর কি মনে হয় এটার আউটপুট কি হবে? সাম ইজ 5+6, এটার আউটপুট কি হবে আমাকে বল? সাম ইজ 11 আসবে। কিন্তু আমি যদি এখানে ব্র্যাকেটটা সরিয়ে দিই তাহলে কি প্রিন্ট হবে বলতো? সাম ইজ, হ্যাঁ মানে সাম ইজ 5 6, তাই না? কেন 5 6 প্রিন্ট হচ্ছে? বিকজ এখানে একটা কনক্যাটিনেশন হচ্ছে, বুঝেছিস? কনক্যাটিনেশন হয়, এই পুরো জিনিসটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে, এখানেও ঠিক সেম জিনিসটাই হচ্ছে। বুঝলি ব্যাপারটা? দিস ইজ আ শর্টকাট, এবার লিখতে থাক, আমি আমার কার্সারটা সরিয়ে দিচ্ছি, লিখতে থাক। তারপর আমি বলে দেবো, এটা তুই নিজের থেকে কর, নিজের থেকে ভাব কিভাবে করবি। তোর কাছে 14876 স্ট্রিং এ আছে, খাতার মধ্যে কর, 14876 স্ট্রিং এ আছে। এবার তোকে একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করতে হবে, একটা ফর লুপ লাগবে, সেই ফর লুপটা কার মধ্যে ট্রাভার্স করবে, জিরো থেকে অ্যামাউন্ট এসটিআর এর লেন্থ অবধি, স্ট্রিংটাকে আমাকে, ওই স্ট্রিংটাকে ট্রাভার্স করতে হবে, আমাকে প্রত্যেকটা ডিজিট অফ দ্য স্ট্রিং কে কনভার্ট করতে হবে না ওয়ার্ডে। তাহলে একবার খাতার মধ্যে একটু করার চেষ্টা করো, একবার খাতার মধ্যে আগে কর, প্রোগ্রাম পড়ে, খাতার মধ্যে ডাবল কোটস এর মধ্যে 14876 লেখ। এবার ভাব, আমাকে একটা ডিজিট এক্সট্রাক্ট করতে হবে, প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করতে হবে, যাই ইচ্ছা যেটা দেওয়া আছে সামের মধ্যে, কি দেওয়া আছে? 56, 14856, যা, এটা ডাবল কোটস এর মধ্যে আছে, এটা স্ট্রিং এসটিআর এর মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এবার আমাকে এই পার্টিকুলার স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে হবে। তো প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে হবে মানে কি, আমাকে লুপটা কার উপরে চালাতে হবে, আমার ওই রিচ অ্যারের উপরে নাকি আমার এএমপি এসটিআর এর উপরে? একদম। এরপরে আমাকে ডিজিট এক্সট্রাক্ট করার জন্য কি লিখবো, ক্যার সিএইচ ইকুয়াল টু কি লিখবো ফর লুপের ভিতরে, ব্র্যাকেটে, বলো।
এবার আমার কাছে ক্যারেক্টার 1 আছে, ক্যারেক্টার 1 থেকে নাম্বার 1 এ আমি কি করে নিয়ে আসি? আই হ্যাভ ক্যারেক্টার 1, সেই ক্যারেক্টার থেকে নাম্বার 1 এ কি করে নিয়ে আসবো? ইন্টে কনভার্ট করে দেবো? আচ্ছা, আমি এটা একটু রাখছি এখানে, আমি তোকে দেখাচ্ছি ইন্টে কনভার্ট করলে কি হবে। মেইন ডট জাভাতে আসি। আচ্ছা, তুই একটা কাজ কর, মেইন ডট জাভাটা একটু তোর কম্পিউটারে খোল, লেফটে ফাইলে ক্লিক কর, ফাইলের আইকনে, এবারে দেখ সবার, হ্যাঁ ক্লিক কর, সবার উপরে দেখ মেইন ডট জাভা আছে, মেইন ডট জাভাতে ক্লিক কর, এরপরে রাইটে গট ইট আছে, গট ইটে ক্লিক কর, ওটাতে মেসেজটা চলে যাবে রাইটে। আচ্ছা, এবার দেখ, তো লেটস সে ক্যার সিএইচ ইকুয়াল টু 1, ঠিক আছে? এবার তুই বলছিস আমি যদি এটাকে সিএইচ কে ইন্টে টাইপকাস্ট করে দিই তাহলে পরে আমি নাম্বার 1 পাবো, তাই তো? সেটা বলছিস তো? আচ্ছা, দেখে নি তা হয় কিনা। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ch ইকুয়াল টু প্লাস ch কপি নাম ইকুয়াল টু প্লাস নাম, রান। এবার রাইট সাইডে দেখ কি দেখায়, অনেক কিছু দেখাচ্ছে, এগুলো বাদ দে, আউটপুটটা দেখ, একটু ওয়েট কর, আসবে নিচে দেখ। হ্যাঁ, ও আচ্ছা, তোর কোনো প্রোগ্রাম একটা আছে যেই প্রোগ্রামের মধ্যে প্রবলেম ছিল। কোন প্রোগ্রাম? এটা ডিনোমিনেশন জাভা 12, এটা আচ্ছা ডিনোমিনেশন 12, লাইন নাম্বার 12 এ কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, আচ্ছা, তুই একবার ডিনোমিনেশনটা খোল তো, ওই প্রবলেমটা একটু ফিক্স করে নে। লেফটে ডিনোমিনেশন ক্লিক কর, লাইন নাম্বার 12 এ প্রবলেম হচ্ছে, লাইন নাম্বার 12 এর মধ্যে দেখ তো, লাইন নাম্বার 12 একটু পড় ভালো করে, কি প্রবলেম? একটা ইটা কমিয়ে দে, বাস, প্রবলেম ফিক্সড। আবার চালাচ্ছি, এবার আউটপুটটা আসবে, একটু ওয়েট কর, নিচে দেখ কি দেখায়, একটু দাঁড়া। দেখ ch ইকুয়াল টু 1 আসছে, নাম ইকুয়াল টু 49 আসছে, বাট ইজ 49 হোয়াট আই ওয়ান্ট? অ্যাস্কির কথা মনে পড়ছে? তাহলে বল, 1 এর অ্যাস্কি হচ্ছে, 0 এর অ্যাস্কি হচ্ছে 48, 1 এর অ্যাস্কি 40, হ্যাঁ 49 মাইনাস 48 করলেও হবে, তো সেটা একবার করে দেখে নি। তো এখানে নাম, এটা এটা আমি অ্যাস্কি লিখে দিই, ওর থেকে সব থেকে ভালো অ্যাস্কি। এরপরে হচ্ছে ইন্ট ডিজ ইকুয়াল টু অ্যাস্কি মাইনাস 48, রাইট? এবার দেখে নিই এটার ভ্যালু কত আছে, ইন্ডিজ কপি, সরি এটাকে আমি কপি করি, নিচে পেস্ট করি, ডিজ ইকুয়াল টু ডিজ। আচ্ছা, ইনফ্যাক্ট এই জিনিসটা করার জায়গায় তুই আরেকটা জিনিসও করতে পারিস, এটাকে আমি ডিজ 1 বলছি, সেটা খুব তাড়াতাড়ি হবে, তাহলে তোকে অ্যাস্কি কোডটা মনেও রাখতে হবে না। ইন্ট ডিজ 2 ইকুয়াল টু ch মাইনাস 0, বাস। আর এর সামনে আমার মনে হয় না টাইপকাস্ট লাগবে। তো তুই যদি কখনো ভুলে যাস অ্যাস্কি কোডটা কি, হয়তো এখন ভুলবি না কারণ ক্লাস 10 এ অনেকবার এটা প্র্যাকটিস করিয়েছি আমি তোকে। তো এবার দুটোর মধ্যে কোনো একটা অপশন তুই ইউজ করতে পারিস, আইদার তুই ডিজ 1 যেভাবে তুই বের করছিস ওইভাবে করতে পারিস, অথবা ডিরেক্টলি ch মাইনাস 0 ওটা করলেও হবে। নিচে আসুক অ্যান্সারটা দেখে নে, দেখ ডিজ 2 এর ভ্যালু 1ই আসছে। তাহলে তুই কিভাবে করতে চাস সেটা তোর উপরে, ডিনোমিনেশনে ক্লিক কর, শুরু করে দে, ডিজ 2 ভাবেই করিস, কোনো ব্যাপার না, বাস। একটা লুপ চালাতে হবে, লুপ চালাও, ক্যারেক্টার এক্সট্রাক্ট করতে হবে, ক্যারেক্টার এক্সট্রাক্ট করো, তারপরে সেখান থেকে তুমি নাম, তুমি দেখো এখানে একটা এটা পড়ে গেছে, এটা সরিয়ে দিচ্ছি। এবার আমার স্ট্রিং এর নামটা কি? করো, করতে থাকো, বুঝতে পারলে কি পারলি না? ঠিক কর, ঠিক আছে, ভিতরে ক্লিক কর, দেখ, এম লেস দ্যান এমটিএসটিআর,
এমটিএসটি আর একটা অ্যারে না একটা স্ট্রিং? আচ্ছা 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 সরি 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 First, extract a character. First, extract a digit directly. Int dig equal to ক্যারেক্টারটা কি করে এক্সট্রাক্ট করবে? str নয়, str নয়, মাইনাস the zero character. লাস্টে টার্মিনেটর। এন্টার। এরপরে এই ডিচ পজিশনে ইনফ্যাক্ট তোর ডিচ লিখলে না একটা প্রবলেম হয়ে যাবে, কারণ তোর অ্যারের নামও ডিচ, ওটাকে তুই ডিজিটস করে দে অ্যারের নামটাকে, তাহলে ঝামেলা করবে। আমি আমার কার্সারটা সরিয়ে দিচ্ছি। তো এবার ডিজিট যা ভ্যালু হবে সেই ইন্ডেক্স পজিশনে ডিজ ইন্ডেক্স পজিশনে যে ভ্যালুটা আছে সেটাকে ডিসপ্লে করলেই কাজ হয়ে যাবে না? বাস সিস্টেম ডট আউট প্রিন্ট দিয়ে দেখাবি, কারণ আমাকে পরপর দেখাতে হবে উইথ আ স্পেস। দেখিয়ে দেন। হয় না হয় না হয় না বাবা, হয় না, নিচের থেকে কপি করো, নিচের থেকে কপি করো, লিখে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চাপ প্লাস একটা স্পেস, তাহলে পাশাপাশি সব দেখাবে। এবার একটা কাজ কর, তুই মেইন মেথডে আয়, মেইন মেথডে এসে এবার কি এটার কাজ শেষ, ঠিক আছে, যা যা ব্ল্যাঙ্ক লাইনস আছে ব্ল্যাঙ্ক লাইনস গুলোকে ডিলিট করে দে। লাইন নাম্বার 12 আর লাইন নাম্বার 13, আরে এত বেশি নয়, একটা ব্র্যাকেট হবে, টার্মিনেটর, লাইন নাম্বার 12 টাকে ডিলিট কর। বাস, আরে টার্মিনেটর, আচ্ছা। এবার একটা কাজ কর, এই মেথডটা চলছে কিনা সেটা একবার চালিয়ে দেখে নে। তুই মেইন মেথড থেকে এই মেথডটাকে কল কর উইথ এএমডি। এটা না এটা না এটা না ডিনোমিনেশন, এটা মেইন মেথড নয়, এটা মেইন ফাইল। মেইন মেথড থেকে, এই ক্লাসের মেইন মেথড থেকে তুই, হ্যাঁ, এবার ডিনোমিনেশনটাকে একটু সরালে লাইনে থাকে, পিওর ঠিকঠাক তোর ইন্ডেন্টেশনটা মেনটেন করে। এরপরে এই অ্যামাউন্ট টু ওয়ার্ডস কে কল কর, কল করে এই এটা পাঠিয়ে দে। অবজেক্ট তো অলরেডি বানানো আছে, তো কিভাবে কল করবো অ্যামাউন্ট টু ওয়ার্ডস কে? লেখো, কল কর। এক মিনিট, এরপরে হচ্ছে তোর যে মাঝখানে যে স্লাইডারটাকে ডান দিকে সরিয়েছিল ওটাকে একটু বাদিকে সরিয়ে নে যাতে একটু বড় হয় আউটপুট উইন্ডোটা। বাদিকে সরিয়েছিস? আচ্ছা, বাদিকে সরানোর পর এবার এটা কাজ কর, উপরে রান প্রেস কর, উপরে 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 উপরে, একটু ওয়েট কর। দে, ঠিক আছে, তাহলে এই মেথডটা ঠিকঠাক কাজ করছে। এরপরে সেকেন্ড মেথডে যাব, সেটা হচ্ছে আমার ডিনোমিনেশনের মেথড। এন্টার মার, মেরে এবার সেকেন্ড মেথডটা লিখ। মেথডটার নাম কি ছিল? ভয়েড প্রিন্ট ডিসপ্লে ডিনোমিনেশন। এটা একটু বড় জানি, বাট স্টিল ফাইলের আইকনে ক্লিক করতে পারিস, তাহলে জায়গাটা বড় হয়ে যাবে। এখানে অ্যামাউন্ট যাবে, ব্যাস। এরপরে সবার প্রথমে একটা অ্যারে দিতে হবে, যে অ্যারের মধ্যে আমার ডিনোমিনেশনস গুলো থাকবে, দিয়ে দাও, বানিয়ে ফেলো।
ক্যাপিটাল ছোট নাম হ্যাঁ দেখতে পারিস কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ এটা তুই তো এক মিনিট দাঁড়া, নিউ কেন দিচ্ছিস? তুই তো অলরেডি জানিস এর ভ্যালু কি কি হবে, এর মধ্যে কি ইনপুট নিতে হবে? বাস তাহলে হ্যাঁ এটা ইনিশিয়ালাইজার দিয়ে দাও। সবার প্রথমে 2000 ছিল, তারপরে দিয়ে দাও 500 200 আচ্ছা ঠিক আছে 20 আচ্ছা। এরপরে আমরা কি অ্যালগরিদমে দেখলাম কি আমাকে সবকটা ডিনোমিনেশন দিয়ে ডিভাইড করে করে দেখতে হবে, রাইট? সেই লুপটা কোন জিনিসকে ট্রাভার্স করবে? হ্যাঁ মানে কারেন্সি অ্যারেটাকে ট্রাভার্স করবে, তো করো। আচ্ছা আরেকটা কথা, তোর ফাংশন দিয়ে প্রোগ্রাম লিখতে ভালোই লাগে তো নাকি খারাপ লাগে? একটু ঠিক করে ফেললো এই জিনিসটা। অবভিয়াসলি কারণ ফাংশন দিয়ে আমরা একটা বড় প্রবলেমকে সাব প্রবলেমে ভেঙে ওই সাব প্রবলেমগুলোকে ট্যাকেল করতে পারি। হলো এবার আচ্ছা এবার কি করবে? আমি কি করছিলাম প্রথমে? আমি আমার অ্যামাউন্টকে ডিভাইড করছিলাম, ডিভাইড করে নোটস এর মধ্যে স্টোর করছিলাম, তাই না? কতগুলো নোট আছে সেটা আমাকে দেখতে হবে, তাহলে সেটা আগে বের কর। ইন্ট নোটস ইকুয়াল টু কিভাবে বের করব? জাস্ট আ সেকেন্ড। মড না 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 নোটস নোটস, হ্যাঁ কর। নোটস এস ডিভাইডেড বাই আই না কারেন্সি আই, এই তো ধরতে পেরেছিস। কাজটা টার্মিনেটর। আচ্ছা এরপরে দেখ, এরপর একটা জিনিস দেখ, তুই যদি নিজের মোবাইলে কোয়েশ্চেনটা দেখিস, ওখানে দেখবি তোকে টোটাল নাম্বার অফ ডিনোমিনেশনস দেখাতে হবে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ কাউন্ট না ইন টোটাল দিয়ে দে। বা ঠিক আছে কাউন্ট 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 ঠিক আছে, না না আমি চেঞ্জ করবো না, তুমি যেটা ভেবেছো ওটা রাখো, ইন্ট কাউন্ট ইকুয়াল টু 0 টার্মিনেটর। একবার কাউন্টের লাইনটা দেখ, 17 নম্বর লাইনটা। কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস নোট, একদম ঠিক। এই তো একটু স্পেস দিয়ে দিস, প্লাস ইকুয়াল টু লেফটে প্লাস ইকুয়াল টু রাইটে। আচ্ছা এরপরে এরপরে আমাকে ডিসপ্লে করতে হবে, তাই না? যে আমার কোন কারেন্সিটা কতবার কতটা নোট আছে, কোন কারেন্সি কতটা নোট আছে, একবার তুই ফরম্যাটটা দেখে নে মোবাইলে। এবার হ্যাঁ তোর কারেন্সি ক্রস কতগুলো নোট আছে ইকুয়াল টু অ্যামাউন্ট, তোর ওই নোটের আর ওই কারেন্সি কতটা অ্যামাউন্ট হচ্ছে। কিন্তু আমি ওই জিনিসটা ডিসপ্লে কখন করব? যদি আমার নোটের ভ্যালু টেস্ট করে নোটের ভ্যালু 0 কিনা। হ্যাঁ যদি এটা হয় তাহলে ওরকম ফরম্যাটে আউটপুট, ওই ফরম্যাটটা এবার নিজের থেকে ভাব কিভাবে করবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তাহলে হয় না রে, হয় না, কপি করতে পারিস চাইলে। হ্যাঁ প্রিন্টার দিয়েও করতে পারিস তো, কোনো অসুবিধা নেই। প্রিন্টার দেখ, ব্র্যাকেট ওপেন কর, ডাবল কোটস দেখ। সবার প্রথমে ডাবল কোটস ডাবল কোটস। হ্যাঁ কোথায় যাচ্ছিস? হ্যাঁ ডাবল কোটটা বন্ধ করে দাও। আচ্ছা এবার তুই একটা দেখ, যে ফরম্যাটটা আছে আমি এখানে লিখছি না, একটা এক্সাম্পল এখানে আমি লিখছি। তো আমার ফরম্যাটটা আমি নিচে লিখছি, ঠিক আছে? আচ্ছা তো আমার ফরম্যাটটা কি? 2000 ইন্টু 7 ইকুয়াল টু 1400, রাইট?
তো এখানে তার মানে কি, এখানে তাহলে আমার কি কি ভ্যালু প্রিন্ট করছি, তিনটে ভ্যালু প্রিন্ট করছি, একটা এটা, একটা এটা, আর একটা এটা। আর এই তিনটে ভ্যালু টাইপ তোর কি মনে হয়? না না, টাইপ টাইপ, ডেটা টাইপ। এসও দিতে পারে, ডিও দিতে পারে, ডি দিতে হবে। নোটের টাইপ কি? না, ডেসিমালে হবে না তো এটা কখনো। ইন্টিজার ডিভিশন হচ্ছে, দেখতে পাচ্ছিস না, অ্যামাউন্ট ইন্টিজারে আছে, এটা ইন্টিজারে আছে, তাহলে তাহলে ডি হবে, ডি দে। হুম হুম। স্পেস, তারপরে কি? না না না, তারপরে এটা কি? এটা কি এটা? মাইনাস লাগবে না, আর ওটা তো ফরম্যাটিং, ওটার জন্য লাগবে না আগে। তারপরে এটা কি? এটা এটা কি জিনিস? হ্যাঁ, তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হবে, এখানে কি? এটা তো জাস্ট একটা টেক্সট, তাই না? স্পেস দে, স্পেস দে, এক্স। ওটা এক্সই তো, এটা এক্স ছাড়া আর কি ক্যারেক্টার? আবার স্পেস দে, এখানে আরেকটা ইন্টিজার, তাহলে কি দিবি? হ্যাঁ, এরপরে আবার স্পেস দিয়ে এটা আরেকটা টেক্সট, স্পেস দিয়ে এটা আরেকটা টেক্সট, টেক্সট ন সরি, নাম্বার। এরপরে নেক্সট লাইনে যাওয়া উচিত, এটা ডিসপ্লে করার পরে নেক্সট লাইনে যাওয়ার জন্য কি? হ্যাঁ, এলএন না, এখানে কি ক্যারেক্টার দিতে হয়? ব্যাক স্ল্যাশ এন। এরপরে এখানে কমা দে, এখানে না, কোটের কোটের ঠিক পাশে, রাইট সাইডে, কোটের রাইট সাইডে, তাকে কাট। তাই নাকি? আমার এখানে তো দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ডাবল কোটসটাকে কাট। হুম, আচ্ছা। এরপর কমা থাকবে, কমা থাকবে, অসুবিধা নেই। এবার তুই বল, এই ফার্স্ট পার্সেন্টাইল ডি এর জায়গায় কি দিয়ে রিপ্লেস হবে, এর জায়গায় কি বসবে? তো ভেবে বল, এটা কি? বাস, লিখে ফেলো কারেন্সি আই। তারপরে আবার কমা দে, এই জায়গাটায় কি বসবে? কোন ভেরিয়েবল? অন্য জায়গায় লিখছে, অন্য কোথাও লিখছিস তুই। কমা। এরপর এই ভ্যালুটা কি করে ক্যালকুলেট করবি? বাস। হ্যাঁ, দিয়ে দাও। তুই চাইলে ওটাকে একটা ভেরিয়েবলের মধ্যেও ক্যালকুলেট করে তারপরে ভেরিয়েবলটাও লিখতে পারিস তোর ইচ্ছা। ব্যাক স্পেস, ব্যাক স্পেস, বেশি না, আবার ব্যাক স্পেস। হ্যাঁ, ব্র্যাকেটটা দে, ইনটু, ওটা নিচে নামবে, কোনো অসুবিধা নেই। বাস, লাস্টে গিয়ে কি দিতে হবে? হয়ে গেল, শেষ। এরপরে আমাদেরকে আউটপুটটার ব্যাপারে এবার ঠিক আছে, এটা হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এই ব্ল্যাঙ্ক লাইনটাকে রিমুভ কর, যে ব্ল্যাঙ্ক লাইনে তোর কার্সারটা আছে, লাইন নাম্বার 25। বাস, এরপরে মেইন মেথডে আয়। ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম, ভালো মনে করিয়েছিস। আচ্ছা, এরপরে এটা এবার হচ্ছে মডটা তুই এখানেই করে ফেলতে পারিস, এখানে যেখানে আমার কার্সারটা আছে সেখানে আয়, যেখানে আমার কার্সারটা আছে। বাস, এখানে অ্যামাউন্টের মধ্যে করে দে, মড করে স্টোর করে দে। অ্যামাউন্টটা কিন্তু আমরা আপডেট করছি, তাই না? মড, যাকে দিয়ে ডিভাইড করেছিলি তাকে দিয়ে মড। বাস, লাইন নাম্বার 26টা টার্মিনেটটা দে, তারপর লাইন নাম্বার 26 এর ব্ল্যাক লাইনটাকে সরা। আচ্ছা, এরপরে মেইন মেথডে আয়। এরপরে যে মেথডটা এখনই বানালি, ডিসপ্লে ডিনোমিনেশনস, ওই মেথডটাকে কল কর অ্যামাউন্ট। জানি ওখানে সাজেশন আসতো, এখানে আসবে না, ডিনোমিনেশনস এর ডিটা ক্যাপিটাল হবে।
আর ব্র্যাকেটের মধ্যে এএনটি 38। হ্যাঁ নেই, দেখতে হবে রে, বুঝতে হবে। হ্যাঁ অবভিয়াসলি লাস্টে টার্মিটার দে। এবার 38 আর 39 এর ব্ল্যাঙ্ক লাইন গুলোকে রিমুভ কর। না করতে হবে, ক্লিনলিনেস এর জন্য করতে হবে। এরপর রান টেপো। ওয়েট কর। দে একটা ইনপুট যেটা আছে। দে। হ্যাঁ হ্যাঁ -50 বুঝলাম না। এখানে ১ মিনিট দাঁড়া। একটা এবার হচ্ছে আপনার আউটপুটটা কি? 15D দিতে হবে না এখানে, দরকার নেই। আচ্ছা 15D সেটাতে পরে আসি, 15D তে আমি পরে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে -15D দিয়ে দে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে। হ্যাঁ ও এলেন না, এই সবার লাস্টে তুই অ্যামাউন্ট টু ওয়ার্ডস এ আয়। এবার কি হচ্ছে, আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউজ করছি, তো তাই কার্সারটা সেম লাইনেই থেকে যাচ্ছে। তো ফর লুপের পরে একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দেয়, এন্টার মার। হ্যাঁ না 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 ব্যাক কেন করতে হবে, ওখানেই ক্লিক কর। ও আচ্ছা, যেখানে লাল কার্সারটা আছে সেখানে ক্লিক কর। হ্যাঁ এন্টার মার। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্ল্যান টার্মিনেট। আবার চালাচ্ছি। এবার নাম্বারটা তুই কি করবি, 14856 দিবি অ্যাজ গিভেন ইন দ্য প্রোগ্রাম। ফর 56 এক্সেপশন ইন থ্রেড মিসিং ফরম্যাট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও কিছুটা দিতে হবে। এটাও 15 দিয়ে দিচ্ছি। আবার চালাচ্ছে, এটা তোর দোষ না, এখানে এখানে 15 দিতে হতো। একটু নিচে নামা, ওই যে সিস্টেম ডট প্রিন্টএফ, ওখানে 15 দিতে হতো উইথটা। আবার দে। হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা লাস্টের এটা, হ্যাঁ আমি ওটা ঠিক বুঝিনি, বুঝছি না লাস্টে ওয়ানটা ওরকম কেন আসছে। তো ঠিক আছে, ওটা তোর কম্পিউটারে চালালে আসবে না। না না ওর অসুবিধা নেই, তোর কম্পিউটার চালালে আসবে না, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে। হুম। হ্যাঁ ওটা চলে এসেছে, ওটা তোর তোর কম্পিউটারে চালালে ঠিকই আসবে, তোর প্রোগ্রামে কোনো ফ্ল নেই। আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখ, তুই যদি কোয়েশ্চেনটা দেখিস, কোয়েশ্চেনের মধ্যে দেখবি ডিনোমিনেশন কোলন ভাবে দেওয়া আছে। তারপর হ্যাঁ আমরা টোটাল প্রিন্ট করিনি, আর টোটাল নাম্বার অফ নোটস প্রিন্ট করিনি। এগুলো আমাদেরকে প্রিন্ট করতে হবে। এটা কোন মেথডে করবি, ডিসপ্লে ডিনোমিনেশন মেথডে। তো ডিসপ্লে ডিনোমিনেশন মেথডে ফর লুপের নিচে আয়। ফর লুপের নিচে এসে টোটাল, মানে টোটাল কারেন্সি অ্যামাউন্টটা কত ছিল। হয় না হয় না। এবার ব্যাপারটা হচ্ছে তুই যখন টোটালটা প্রিন্ট করিস লিখে নে, তারপরে তুই বুঝতে পারবি। প্রিন্ট এলেন, দেখ দেখ কোয়েশ্চেনটা দেখ। টোটাল ইকুয়াল টু, টোটাল আছে, টোটাল ইকুয়াল টু অ্যামাউন্ট। লেখ সেটাকে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ নোটস।
ভেরিয়েবলটা চেঞ্জ কর। আবার চ্যালেঞ্জ। এবার অন্য একটা ইনপুট দেবো আমি। টোটাল জিরো। টোটাল কি জিরো হওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, একদম করে ফেল। ডিসপ্লে ডিনোমিনেশনের উপরে, ফল লুপের উপরে। ফল কোথায় কোথায় করছিস, কোথায় করছিস? ওটা আমার কার্সার। ব্যাকস্পেস মার্ক। হ্যাঁ, তোর আর আমার কার্সার কালার সেম কালার নাকি? আচ্ছা, আমি এটা সবার লাস্টে অ্যামাউন্টের জায়গায় 10 প্রিন্ট করে দিবি, হয়ে গেল কাজ। ব্যাস, চালা। হুম, সেটা তো জানি না, তুই এটা 14856 দে। এটা আমার। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটাকে রান করার পরে আরেকটা জিনিস আমি দিই, সেটা কি? 235001। দাঁড়া, দেখছি আগে আসুক। 235001 সবকিছু দেখাচ্ছে, তোরও মনে হচ্ছে ঠিক আছে, বাট তুই একবার কোয়েশ্চেন পেপারটা দেখ তো। হুম, হুম। একবার কোয়েশ্চেন পেপারটা দেখ। ইনভ্যালিড অ্যামাউন্ট কেন? ইনভ্যালিড অ্যামাউন্ট সবার উপরে একটু পর, ফার্স্ট লাইনটা কোয়েশ্চেন নাম্বার 1 এর। তাহলে আমাকে ওটা, হ্যাঁ ওটা এখানে চেক করতে হবে তাহলে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এবার তোর একটা অ্যামাউন্টের, একটা নাম্বারের কতগুলো ডিজিট তার মধ্যে আছে সেটা বের করার জন্য তোকে আবার ফাংশন লিখতে হয়, বাট দরকার নেই। আমরা কি করতে পারি, ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে ওটা লেন্থ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 ডিজিটস, হ্যাঁ লেস দ্যান 5 ডিজিটস, হ্যাঁ ঠিক আছে, আপ টু 5 ডিজিটস, ঠিক আছে। মানে ইট শুড বি লেস দ্যান 1000000, মানে 6টা জিরো। 5টা নয়, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল টু 5টা নয়। ব্যাস, এবার এখানে দিয়ে দে, ব্র্যাকেট ব্র্যাকেট দে, ব্রেস দে। ও সরি সরি সরি, আমি কেন চালাচ্ছি? ব্রেস দে। এবার এই ব্রেসের ভিতরে এই কোডটা দিয়ে দে, হ্যাঁ এন্টার মার, ব্রেস দে। এবার এগুলোকে তোকে সরাতে হবে, না এলস এর মধ্যে ওটা দিবি, ইনভ্যালিড অ্যামাউন্ট। আমি আবার লেন্থ ফেন্থ কত কিছু চেক করছিলাম, না করলেই হয়ে যেত, ভালো করেছিস, এটা বেশি এফিশিয়েন্ট। তো আমি লেন্থ, আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে এটা লেন্থ চেক করতে যাচ্ছিলাম, বাট তুই বললি কি এটা ইন্টিজার, তো এটা আমি এইভাবেই চেক করতে পারি। সো এটা বেশ ভালো করেছিস, বিকজ দিস ইজ এফিশিয়েন্ট, কারণ কম্পিউটিং দ্য লেন্থ ইজ কস্টলি। ইনভ্যালিড আউটপুট না, যা দেওয়া আছে তাই লিখবি। কি দেওয়া আছে? ক্যাপিটালে ইনভ্যালিড অ্যামাউন্ট, তাই লিখবি। যা আছে তাই লিখতে হবে, কিছু করার নেই। আর এরপরে তোর ইন্ডেন্টেশন ঠিক কর, ইফের ব্লকের যে কোডটা আছে সেটাকে পুরো সিলেক্ট কর। ইফ ব্লকের যে কোডটা আছে, ইফ ব্লকের, ইফ, এটাকে ইফ ব্লকের কোড, ইফ ব্লকের মধ্যে যেই কোডটা আছে সেটাকে সিলেক্ট কর। ট্যাব ট্যাব, হ্যাঁ ভাই, ট্যাব টিপিস নি তুই, না হ্যাঁ, ট্যাব, বাস। এরপরে দেখ এখানে কিছু একটা এরর দিয়েছে, কি এরর দিয়েছে, কত নম্বর লাইনে? লাস্ট লাইন থেকে পড়। রান দাও, রান চালাও, রান চালাও, প্রোগ্রাম চালাও। 235001 এটা দে।
2 3 আমি দিয়ে দিচ্ছি 235 এররটা চেক করবো 235 হ্যাঁ হ্যাঁ কেমন আছেন ভালো আছেন আরে কি করে হলো ভগবান জানে অ্যাকোয়াগার্ডের জল খাই ফিল্টারের জল বাইরেও বেরোয়নি এখন তো বাচ্চারা যাবে ইচ্ছায় নোংরা জিনিসপত্র মুখে দেবো ভগবান জানে কি করে হলো হ্যাঁ সেই কারণে তো এখন ফুটিয়ে জল খেতে হচ্ছে আচ্ছা, যাই হোক মানে অ্যাকচুয়ালি আমাকে হসপিটালে যেতেও হতো না আমি যদি এখানে ডাক্তার পেয়ে যেতাম আমাকে হসপিটালে যেতে হতো না আমি তোমার আমি 8 তারিখে আমার জ্বর আসা শুরু হয়েছে রাত্রিবেলা থেকে তো সোমবার দিন ডাক্তার দেখাবো সোমবার দিন ডাক্তার বসবে তো বাবার নাম লিখিয়ে এসছে এবার এখানে তো ডাক্তারও তো কেউ বসছে না তিনি একমাত্র একজনই বসছিলেন তো এবার সোমবার দিন বাবা যখন খোঁজ নিতে যায় তখন আমার রাত্রিবেলা সেদিন জ্বর এসেছিল প্রচন্ড 103 অব্দি উঠে গেছিল তো মাথায় হ্যাঁ তো তারপর যখন গিয়ে দেখে কি ডাক্তারকে কল এসছে তাকে স্টেট গভর্নমেন্ট কোন একটা গ্রামে যেতে হয়েছে গভর্নমেন্ট হাসপাতালে মানে বৃহস্পতিবার দিন তার আসার কথা তো আমি ওয়েট করছিলাম বৃহস্পতিবার দিন অব্দি জ্বর বাড়ছে কমছে এইসব হচ্ছে তারপরে ফাইনালি যখন ওয়েডনেসডেতে মানে জ্বর আনকন্ট্রোলেবলি বাড়ছিল মানে আমার ভোর 4টের সময় ভোর 4টে না 3টের সময় 104.6 আমার জ্বর এক 1 ঘন্টা ধরে আমার জ্বর এরকম ছিল বাবা মাথার মধ্যে জল মানে জলপট্টি প্রথমে দিচ্ছিল যখন দেখি জলপট্টি দিয়ে কিছু হচ্ছে না তারপর আমি খাটে শুয়েছিলাম তোমার নিচে একটা বালতি রেখে তারপরে একটা ওই প্লাস্টিকের মতন একটা কেটে ছিল মানে কভারের মতো ওটা আমার মাথার তলায় রেখে মানে যাতে জলটা বালতিতেই পড়ে তো সেইবার হ্যাঁ মানে 1 ঘন্টা করে মাথা ধুয়েছে তারপরে গিয়ে আমার টেম্পারেচারটা এই 6টার দিকে আমার টেম্পারেচারটা 102 তে নামলো আর তখন বাড়িতে বরফ কোথায় পাবো যেটুকু বরফ আছে ওটা মাথায় জল পড়তে দিতে দিতে শেষ আর তাড়াতাড়ি তো তৈরি হয় না মানে তারপরে আর ইনফেক্ট আমার ওই হসপিটালে যে আমার ভর্তি হয়েছি ওটা যেহেতু আমার কন্ট্যাক্ট ছিল সেই কারণে মানে এই নীলাংশু যাকে আমি পড়াতাম যার ক্যান্সার হয়েছিল তো তো সে তো যার আন্ডারে ট্রিটমেন্ট হচ্ছিল তার রেফারেন্সে আমি ওখানে ঢুকতে পেরেছি কারণ এখন তো আমার মানে আমি যখন ওখানে গেলাম তখন আমার টেম্পারেচার নেওয়ার পর মানে আমার যখন দেখলাম আমার জ্বর আছে আমাকে ওরা নেবেই না মানে ওদের ওদের কিন্তু ওরা কিন্তু করোনা স্পেশালিস্ট হসপিটাল কোভিড 19 স্পেশালিস্ট হসপিটাল ওরা ওদের নাম আছে কিন্তু ইচ্ছাকৃত ওরা বলছে কি না আমাদের বেড নেই আমাদের এই নেই আমাদের সে নেই তো তারপরে ওই নীলাংশুর ইনফ্যাক্ট নীলাংশুর মা নীলাংশুর বাবা সে তো ডিআইজি তো সে নিমতা থানায় কল করে ওখান থেকে অ্যাম্বুলেন্সেরও জোগাড় করে দিয়েছিল এখান থেকে নাহলে যাবো কি করে মানে বাইকে করে তো যেতে পারি কিন্তু ওই অবস্থাতে বাইকে বসে যদি পড়ে যাই পিছনে গাড়ি তো নেই তো তারপরে নিন্দা থানা থেকে ওই আসলো থানার অ্যাম্বুলেন্স হয় তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে গেলাম ওখানে গিয়ে বেশ অনেক ঘোরালো ইচ্ছাকৃত আমাকে আইসিইউতে রাখলো রাখার কোনো দরকার ছিল না টাকাটা বের করার জন্য আইসিইউতে রাখলো তাও ইন্স্যুরেন্স ছিল বলে ঠিক আছে মানে অনেকটাই কম দিতে হয়েছে তো তারপরে মানে ভোর 4টের সময় কোভিড টেস্ট করালো করিয়ে বিকেল 4টের সময় রেজাল্ট আসবে মানে যখন রেজাল্ট আসেনি যখন আসবে মানে আমি পুরো চেয়ে ছিলাম আমি তো পুরো বসেছিলাম রিসেপশন শুয়েছিলাম রিসেপশনের সামনের ওই বেডটাতে মানে চেয়ে তাকিয়েছি কি হবে কোভিড হবে হবে না কোভিড হবে হবে না মানে এটা এমন একটা টাইপের টেস্ট যেটাতে সবাই ফেল হতে চায় তো তারপরে ফাইনালি কোভিড রেজাল্টটা নেগেটিভ আসলো তারপরে আমাকে ওয়ার্ডে শিফট করা হলো তারপর ওখান থেকে আমার ব্লাড টেস্ট করে দেখা গেছিল যে টাইফয়েড ধরা হয়েছে তারপরে ওষুধ দিয়ে ঠিক করে দিল বাড়িতে যখন এসেছিলাম তখন হাতে চ্যানেল ছিল তো সেই কারণে ওই টাইমটা হ্যাঁ মানে আমি ওকে যে ভিডিও যে পাঠাবো মানে আমি কাজ করতে পারছিলাম না আমি ওটা মানে এত যন্ত্রণা করছিল আমার হাতের মধ্যে তো সেই কারণে
সে কারণে ২ সপ্তাহ সময় নিলাম, তারপর এখন ফিট আছি। এখন কোনো অসুবিধা নেই, এখন ফিট আছি। ওষুধ তো সেমনি ওই ট্যাবলেট আর যা হয় ওগুলো জাস্ট এমনি চলছে। না মানে নরমাল খাবারই বলেছে। মানে এমন না যে সব সেদ্ধ। নরমাল খাবারই বলেছে। তাই বলে বলেছে কি বেশি রিচ খাবারটা এইটা। হ্যাঁ, মানে আমার AST, ALT কাউন্টও আমি লাস্ট ব্লাড টেস্ট রিপোর্টে দেখছিলাম হাই এসছে। হ্যাঁ, কোথাও সেটাই তো আমি কোথাও বেরোইনি। আমি ১৬ তারিখে আমাদের কলেজ আমাদের কি বলবো সিআইএ শেষ হলো। তারপরে আমাদের কলেজ অ্যানাউন্স করলো কি আমাদের কলেজ বন্ধ থাকবে। তারপরের থেকে ২.৫ মাস আমি বাড়িতে। ইনফ্যাক্ট ওখানে যেও আমি সেই সেম কথাই বলেছি কোভিড টেস্ট হওয়ার আগে যখন আমার জ্বর বাড়ছিল আমাকে ওখানে প্যারাসিটামল নেওয়ার জন্য মানে প্যারাসিটামল ওখানে তো আমাকে আইভি ফ্লুইড দেবে। তো সেটা নেওয়ার জন্য কি মানে আমি দেখছিলাম মানে আমি একটা জিনিস অবজার্ভ করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার টেম্পারেচার ১০১ ক্রস না করে ততক্ষণ পর্যন্ত ওরা আমাকে প্যারাসিটামল দেবে না। প্যারাসিটামলের ওই আইভিটা। তো আমি ওয়েট করতাম। আমার জ্বরটা যখন বাড়তো তখন কষ্ট হওয়া শুরু করতো আমি ওয়েট করতাম। কি না আরেকটু বাড়ুক, আরেকটু বাড়ুক। এই করে করে তারপরে আমি নিজে নার্সকে ডাকতাম। ডেকে সে বললাম একটু টেম্পারেচারটা চেক করো। সে টেম্পারেচার চেক করতো, দেখতো ১০২, ১০৩ তারপরে একটা প্যারাসিটামলের বোতল লাগাতাম। এইভাবে করতে হয়েছিল আমাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিনোমিনেশনের প্রোগ্রামটা হলো, রাইট? ওকে। এরপরে আমি জাস্ট নেক্সট দুটো প্রোগ্রাম ডিসকাস করে দিচ্ছি, ওটা তোর হোমওয়ার্ক থাকবে। ওকে? একদম ১ ঘন্টা মানে আমি রাত ১টা অব্দি ডিসকাস করব। তোর প্রবলেম আছে? না, না তোকে ঘুমাতে হবে না। ৫টার সময় ঘুমাতে যাস। আজকে তো সকাল ৫টায় ছিল না বোধহয়, তাই না? হ্যাঁ, তা তো জানি। আরে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তুই এবার আমার Google Meet এ ফেরত আয় এবার। আচ্ছা, এবার তুই তোর প্রেজেন্টিংটা বন্ধ করে দে। স্টপ প্রেজেন্টিং এ ক্লিক কর। আচ্ছা, এবার তুই আমার স্ক্রিনটা দেখ। আচ্ছা, ওকে। তো এবার এই কোয়েশ্চেনটা আমাকে তোকে বেশি এক্সপ্লেন করতে লাগবে না কারণ এটা নরমাল। এটা তোর ওই ফাংশন গুলো দিয়েই হয়ে যাবে। না, না, এটা এর পরের যেটা আছে ওটা স্ট্রিংয়েরটা ওটা একটু তোর টাফ লাগবে কারণ ওই টাইপের আমি তোকে আগে করাইনি। হ্যাঁ, হ্যাঁ, সেই। আচ্ছা, তো এখানে কোয়েশ্চেনটা একবার মোবাইল থেকেই নালে পড়। পড় একটু। পড়, পড়। হুম, পড়। ঠিক আছে? তো ক্যাপটেকের নাম্বারে এটা একবার বলে দিচ্ছি। আচ্ছা, এটা পারবি তাহলে নিজের থেকে? আচ্ছা, তাহলে এবার লাস্টে একটু আয়। এবার গি হ্যাঁ, আমি করিয়ে দিয়েছিলাম বলে। আচ্ছা, এবার গিভেন দ্য টু পজিটিভ ইন্টিজার্স এখানে আয়। এই জায়গা থেকে একটু পড়। জেনারেশনের প্রোগ্রাম এক্সাক্টলি। ঠিক আছে?
তাহলে করে ফেলতে পারবি। আর সবার লাস্টে শুধু এখানে একটা যেটা করতে হবে তোকে তোকে কাউন্ট রাখতে হবে কি হাউ মেনি ক্যাপ্রিকার নাম্বারস ইউ হ্যাভ ডিসপ্লেড, তো সেটা সবার লাস্টে তোকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। থ্যাংক গড এটা তুই এত তাড়াতাড়ি বুঝে গেলি, কারণ এর পরে যে স্ট্রিং এরটা আছে এই স্ট্রিং এরটা নতুন, এটা আমাকে তোকে একটু বোঝাতে হবে। না না, বেশি না, জাস্ট একটা জিনিসই বোঝাতে হবে কি করে একটা স্ট্রিং এর মধ্যে থেকে মাল্টিপল সেন্টেন্সেস এক্সট্রাক্ট করে। দাঁড়া দুইটা আমি তোকে বলছি কিভাবে এটা করবি, দেখিয়ে দিচ্ছি। তুই একবার কোয়েশ্চন নাম্বার 3টা একবার একটু পড়া শুরু কর। Should be displayed, okay. Find the number of words in the whole paragraph. Display the words in ascending order of their frequency. Word. No, no. Find the second point. Words in the whole paragraph. Display the words in ascending order of their frequency. Words with the same frequency may appear in any order. ঠিক আছে? আচ্ছা। তো এবার এখানে সবথেকে বড় তোর প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কিন্তু শুধু স্পেস নেই, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি কি থাকতে পারে এখানে ওরা বোধহয় বলে দিয়েছে। এখানে দেখ এখানে কি কি থাকতে পারে তুই একবার একটু ভালো করে দেখে নে, তুই একবার এক্সাম্পল 2 এর সেন্টেন্সটা পড়। মানে কি ফুল স্টপ হতে পারে ক্যারেক্টার, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক হতে পারে অ্যানাদার ক্যারেক্টার, ঠিক আছে, তারপরে আরেকটা কি, তারপরে আবার কমাও হতে পারে আরেকটা, তাই না? দেখ ইয়েস কমা ইট ইজ, হ্যাঁ এক্সক্লেমেশন মার্কও হতে পারে। না কিন্তু এখানে দেখ ইয়েস ইট ইজ এর মধ্যে এই এক্সাম্পলটার মধ্যে কিন্তু কমা আছে, ঠিক আছে। তো এখানে ওয়ার্ড এক্সট্রাকশনটা কি হবে একটু ডিফারেন্ট হবে। আমি এখানে ওয়ার্ড এক্সট্রাকশনটা জাস্ট তোকে আমি প্রোগ্রামটা বুঝিয়ে তোকে লিখিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা তুই নিজের থেকে করিস, তাহলে হবে। আচ্ছা তো দেখ ওয়ার্ড এক্সট্রাকশনটা এখানে আমরা কিভাবে করব। আচ্ছা আমাকে যে কোনো সেন্টেন্স দেওয়া হোক না কেন, এখানে এন্টার দ্য নাম্বার অফ সেন্টেন্সেস বলেছে, কিন্তু তারপরে আমি তো কিছু কাজে লাগাচ্ছি না সেটাকে। এখানে নাম্বার অফ সেন্টেন্সেস 3 অলরাইট 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11খানা ওয়ার্ড আছে, আমি তো সেটা কিছু কাজে লাগাচ্ছি না সেরকম। আচ্ছা তো তুই যেটা করতে পারিস হচ্ছে এনিথিং উইচ ইজ নট ক্যারেক্টার তুই সেটাকে স্পেস দিয়ে, হ্যাঁ এবার তুই যেটা করতে পারিস হচ্ছে এবার আমাকে যে কোনো টাইপের স্পেশাল ক্যারেক্টার দিতে পারে, তাই না? বাট একটা সেন্টেন্সের মধ্যে কি কখনো নাম্বার থাকবে 3 4 5 এটা থাকবে না, উই ক্যান অ্যাজিউম দিস রাইট। তাহলে আমরা কি করব, আমরা এই স্ট্রিংটাকে ট্রাভার্স করব, ট্রাভার্স দ্য স্ট্রিং, ঠিক আছে, এটা আমাদের প্রথম জিনিস। ট্রাভার্স করার পরে আমরা কি করব, create a new string and create a new string and append, এটা একটু খাতার মধ্যে লিখে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, and append the characters which are letters in the new string. Second point, সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টটা বুঝলি, আমরা একটা নতুন স্ট্রিং বানাবো, সেই স্ট্রিং এর মধ্যে আমরা কি করব, আমাদের যে অ্যাকচুয়াল স্ট্রিংটা আছে তার মধ্যে যেই ক্যারেক্টার গুলো লেটার সেই ক্যারেক্টার গুলোকে অ্যাপেন্ড করব, ঠিক আছে।
এরপর থার্ড, আচ্ছা এরপর থার্ড পয়েন্ট কি, ক্যারেক্টার্স which are not letter, for them we will add a space in the new string. এবারে তিনটা পয়েন্ট বল তুই বুঝেছিস কিনা, এই তিনটা পয়েন্ট বুঝেছিস? ওকে, এবার তাহলে এটার একটা কোড তুই দেখে নে। তো আমি এটা কাজ করছি এই ফোল্ডারের মধ্যেই আমি করছি। সাপোজ এটার নাম আমি দিচ্ছি হচ্ছে clean string dot java। আচ্ছা, তো import java dot util dot scanner plus clean string। আমি এটা পুরোপুরি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যেই করছি, ঠিক আছে? জাস্ট আমি ক্লিনিং এর পার্টটা শুধু দেখাচ্ছি। এটা তুই একটা ফাংশনের মধ্যেও করে নিতে পারিস, বা আমি একটা ফাংশন বানিয়ে দেবো, আমি একটা ফাংশনই বানিয়ে দিচ্ছি। আচ্ছা, তো স্ক্যানার দেখতে পাচ্ছিস তো, scanner is equal to new scanner system dot in system dot in। এরপরে আমি ইউজার থেকে একটা স্ট্রিং ইনপুট নেব, তো system dot out dot print enter as ঠিক আছে। তো string let's say dirty str, ঠিক আছে, ডার্টি স্ট্রিং যার মধ্যে স্পেসেস ঠিকঠাক ভাবে নেই, যে কোনো জায়গায় সিম্বল টিম্বল আছে, আমি সেটাকে ডার্টি স্ট্রিং বলছি। আচ্ছা, এন্টার এ সেন্টেন্স, সো এসসি ডট নেক্সট লাইন। এবার আমি এটাকে ক্লিন করার জন্য একটা ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটার নাম আমি দিচ্ছি ক্লিন স্ট্রিং, আর এর মধ্যে যাবে হচ্ছে স্ট্রিং ডার্টি str, ডার্টি স্ট্রিং। ওকে, আচ্ছা, তো আমি একটা আউটপুটও প্রিন্ট করে দেবো, ওটা আমি পরে করছি। আচ্ছা, এবার আমি যেটা যা বলেছিলাম আমি সেটাই আমি এখানে করছি। তো সবার প্রথমে আমি লেন্থটা বের করে নিই ডার্টি স্ট্রিং এর, বা না সরি লেন্থ না, একটা স্ট্রিং যখন আমাকে দেওয়া হবে, যে স্ট্রিংটা আমি জানি দ্যাটস নট ক্লিন, সবার ফার্স্ট স্টেপ আমরা কি করি, সেই স্ট্রিংটাকে ক্লিন করার জন্য কি ট্রিম করে দিই বল? আমাদেরকে দেখতে পাচ্ছিস না? আচ্ছা, তো যখনই আমরা ইউজার থেকে একটা স্ট্রিং নিই, ফার্স্ট স্টেপ আমরা কি করি সেই স্ট্রিংটাকে ক্লিন করার জন্য? স্ট্রিংটাকে ট্রিম করি। তো str clean str equal to dirty str dot string, অলরাইট? অর না, আমি একটা কাজ করি, আমি এটাকে dirty str এর মধ্যেই রাখি, clean str এখনো আসে, ঠিক আছে? আমি ট্রিম করলাম যাতে I get rid of all the excess pieces। হলো? নাও let me create a new clean string str, আর এটার ইনিশিয়াল ভ্যালু আমি এটা রাখলাম। ওকে, এবার আমি কি বলেছিলাম ফার্স্ট পয়েন্ট, ট্রাভার্স দ্য স্ট্রিং, রাইট? তাহলে ট্রাভার্স করার জন্য একটা লুপ চালাতে হবে। এবার আমাকে লুপটা চালাতে হবে, সেই লুপের কোডটা একটু আমাকে বল, তুই বল, আমি লিখছি। কি লিখবো? হ্যাঁ, লেন্থ। এবার বারবার যেহেতু এখানে ক্যালকুলেট হচ্ছে, সেই কারণে আমি লেন্থটা বের করে নিচ্ছি। জাস্ট এক মিনিট, তাই সেই কারণে আমি লেন্থটা অলরেডি আগে থেকে ক্যালকুলেট করে নিচ্ছি, কারণ বারবার ফাংশন কল করাটা ইজ কস্টলি। এটা একটা ভেরিয়েবলে আমি সেভ করে নিচ্ছি, কারণ বারবার যখন ফাংশন কল হচ্ছে, হ্যাঁ টাইম লাগছে, এক্স্যাক্টলি। কি দরকার, একবার ক্যালকুলেট করে নিই, তাহলেই কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি কি করব? সেকেন্ড পয়েন্ট কি ছিল? ক্রিয়েট এ নিউ স্ট্রিং, অলরেডি নিউ স্ট্রিং ক্রিয়েট করা হয়ে গেছে, and append those characters which are letters in the dirty string। তো ডার্টি স্ট্রিং এর মধ্যে যদি আমি একটা লেটার পাই, তো আমি একটা ক্যারেক্টারকে এক্সট্রাক্ট করি, char ch, হ্যাঁ is letter, char ch equal to dirty str dot char add I। হ্যাঁ হ্যাঁ, এরপর আমি চেক করব যে আমার এটা লেটার কিনা, ক্যারেক্টার ডট ইজ লেটার। তুই চাইলে এখানে ওই বড় সড় একটা তোর ইফও লিখতে পারিস, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। ইফ ইটস আ লেটার, তাহলে আমি কি করব, আমি ক্লিন স্ট্রিং এর মধ্যে আল append that plus equal to ch। আদারওয়াইজ ইফ
ইট ইজ নট আ লেটার। তাহলে তার জায়গায় আমি কি করব, আমি একটা স্পেস অ্যাড করব। ওকে, তো clean str plus equal to space, and at the very end I'll return that clean string. তো এবার দেখে নি কাজ করছে কিনা। system.out.println dirty string plus dirty str, copy that। এরপরে আমাকে এটা কল করার জন্য একটা ক্লাসের অবজেক্ট বানাতে হবে। সো obj equal to new clean string। আচ্ছা দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, copy this, paste clean string আর obj dot add। আমার এখানেও প্লাগইন ক্লাস দেখাচ্ছে, বাহ দারুণ। দেখি কত অব্দি সেভড আছে। হচ্ছে, চল ভাই তোর ওখানে আয় তো। আচ্ছা ক্লিন স্ট্রিং অলরাইট, ঠিক আছে। ক্লিন স্ট্রিং ছোট বড় দিই, যে নিউ ক্লিন স্ট্রিং কপি করি, পেস্ট করি। তুই কি বুঝতে পারছিস আমি যেটা করলাম? ওটা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, স্ট্রিং নিচে লিখি। আচ্ছা, তো আমাকে এখানে এর মধ্যে string string run this। এবারে কি বলেছিল এখানে, this is a string program full stop। এটা আমাকে একটু ডিকটেট করে বলতো তোর মোবাইল থেকে দেখে। তোর এই সেকেন্ড এক্সাম্পলটা। আচ্ছা এখানে কিছু একটা ভুল বলছে। জাস্ট এক মিনিট, এখানে কিছু একটা ভুল বলছে। কি ভুল বলছে? লাইন নাম্বার 27 এ একটা ব্র্যাকেট এক্সপেক্ট করছে। লাইন নাম্বার 27 কোথায়? হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট এক্সপেক্ট করছে। রান। চলুক চলুক চলুক। আচ্ছা দাঁড়া আসুক আগে, এন্টার সেন্টেন্স আসুক না, দাঁড়া আসতে তো দে। না আসলে বলে কি হবে, লিখতে তো পারবো না। কি হলো, চলছে না কেন? খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা আবার রান করি। তাই নাকি? কি কম্পিউটার খারাপ করিস তোরা? তোরা কম্পিউটার খারাপ করিস? আমি ঠিক বুঝলাম না, মানে কি বললি তুই, কি খারাপ হয়? ও আচ্ছা বুঝেছি, না এবারে এবার চলেছে, বুঝেছি। আচ্ছা তাহলে ম্যাম ভিডিও রেকর্ড করে ওদেরকে ইউটিউবে লিংক পাঠিয়ে দেয় না কেন? তাহলে তারাও দেখে নিতে পারবে। ভিডিও রেকর্ড করে, ভিডিও রেকর্ড করেই তো পাঠিয়ে দিতে পারে। আচ্ছা এবার সেন্টেন্সটা বল তুই। স্ট্রিং প্রোগ্রাম, তারপরে কি আছে? তারপর ইজ দিস এক্স্যাক্টলি এরকমই আছে তো? এক্স্যাক্টলি এরকম আছে তো? dirty string was this, clean string is this। হলো সবকিছু ক্লিন? বাস, এবার তোকে শুধু এটাকেই তোকে শুধু ইউজ করতে হবে। এটা করার পরে বাকি যে কাজগুলো আছে,
কি প্রত্যেকটা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বের করা, দ্যাট ইজ দ্য জব অফ এক্সট্রাক্ট ওয়ার্ডস। আর এবার প্লিজ দয়া করে এক্সট্রাক্ট ওয়ার্ডসটা ভালো করে লিখিস, প্লিজ প্লিজ। এক্সট্রাক্ট ওয়ার্ডস এর মধ্যে কোনো প্রবলেম হলে ঘাবড়ে যাস না, বাকি প্রোগ্রামগুলো ছেড়ে দিস না, দেখিস কি ভুল করেছিস, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই এক্সট্রাক্ট ওয়ার্ডসে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, তুই এই উইকের মধ্যে শেষ করে নিস। তুই এক্সট্রাক্ট ওয়ার্ডস এর মধ্যেই আমি দেখেছি, এক্সট্রাক্ট ওয়ার্ডস নিয়ে আমি এইবার এই নিয়ে দুবার আমি এর মধ্যে প্রবলেম তোর রেকটিফাই করেছি। তো তোর এক্সট্রাক্ট ওয়ার্ডস এর মধ্যে দেখবি যদি কখনো এরকম টাইপের কিছু এরর হয়, যেভাবে আমি তোকে প্রসেসটা শুরু করালাম, মেইন থেকে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে কোন মেথড কল হচ্ছে, সেই কোথায় মেথড কল হচ্ছে, অ্যাডিটার কন্টেন্ট ডিসপ্লে করা, এইভাবে করে করে ডিবাগ করবি, তাহলেই দেখবি তুই বুঝতে পেরেছিস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি জাস্ট হোমওয়ার্কটা লিখে দিচ্ছি। আমি তোকে আজকে কোনো থিওরির হোমওয়ার্ক দিচ্ছি না এবার, যেহেতু প্রোগ্রামের হোমওয়ার্ক অনেক আছে, আমি থিওরির হোমওয়ার্ক দিচ্ছি না। আচ্ছা আজকে ক্লাসে কি করালো একটু বলবি আমাকে, কম্পিউটার ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাস আচ্ছা তুই কি তোর ম্যামের পড়ানোটা বেটার লেগেছিল নাকি আমারটা, মানে ম্যামেরটা কি, ম্যাম কি কিছু বেটার ভাবে বুঝিয়েছিল? আচ্ছা ওই শর্টকাটটা শেখায়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এবার তোর ফার্স্ট তোর যেটা হচ্ছে তোর আইএসসি 2010 প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার এর, কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 2 আর কোয়েশ্চেন নাম্বার 3। আর তোকে লাস্ট ক্লাসে বোধহয় আইএসসি 2016 দিয়েছিলাম তাই না? ও আচ্ছা, বাহ, দারুণ। আচ্ছা তাহলে তোর হোমওয়ার্ক হচ্ছে এই চারটে। আচ্ছা, আর নিচে আমি কি লিখে দিচ্ছি, উইথ অ্যালগোরিদম, তুই যে অ্যালগোরিদমটা লিখেছিস সেটাও তুই পাঠাস, আমি চেক করে দেবো। হুম, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।